আচ্ছা দেখো, তারপরে যে এই রুমে চলে আসছি। এই রুমে যে আমার মেয়ের ছোট ওয়ার্ডরোবটা, তো এটার উপর ড্রয়ারটা খালি করে নিছি। তো এই রুমে আমার বেশি জিনিসপত্র নাই, একটা খাট আছে আর একটা ড্রেসিং টেবিল আর এই যে মেয়ের ওয়ার্ডরোবটা আছে আর পাশে হলো মেশিনটা রাখা। তো এই যে দেখো, এই ওয়ার্ডরোবের উপর পাটটা খালি করে নিছি, যেহেতু তিনটা ড্রয়ার, তো একটাতে আমার মেয়ের প্যান্ট, একটাতে জামা, একটাতে গেঞ্জি রাখি, আর উপরের ড্রয়ারটা টুংটাম ছিল, তো এগুলো আজকে খালি করে পরে খালি এটার ভিতর কসমেটিকগুলো রাখলাম। আর এই যে দেখো বাইরে আবহাওয়াটা, মনে হয় যে বৃষ্টি আসবে। কালকে রাত্রে হালকা পাতলা বৃষ্টি হয়েছিল, এখন মনে হয় হইতে পারে 2-1 ঘন্টার মধ্যে ঝমঝমিয়ে নামবো আবহাওয়া দেখে যেটা মনে হচ্ছিল। তো চলো এখন বেশি কথা না বলে যেগুলো এখন রেখে দিই এক এক করে। ড্রয়ারে বেশ একটা জায়গা নেই, এখন আমার মনে হয় সব আটবো কিনা জানি না। তো দেখি, আর না আটলো একদম চিপাচিপি করে হলেও রাখতে হবে, কারণ আর কোথাও রাখার মতন জায়গা নেই এগুলো। তো এই যে দেখো মোটামুটি সব রাখা শেষ হয়ে গেছে একদম, মানে বেশি স্পেসও ছিল না, একদম খালিও নেই, মানে একদম পারফেক্ট হয়েছে। এই যে দেখো রাখার পরে সুন্দর লাগতেছে। উপরে এগুলা ক্লিপ ক্লুপ এগুলো রাখছি, কারণ এগুলো বাইরে গেলে আমার লাগে, জন্য এগুলো উপরে একটা ঝুড়িতে রেখে দিছি। আর এদিকে আমার মেয়ে বলছে আম্মু একটু সাজাই দাও, মানে দেখছে না সাজুগুজু জিনিসপত্র, এই জন্য বলতেছিল। তো ফাইনালি সবকিছু গুছিয়ে ফেলাইছি। তো ফাইনালি সবকিছু গুছানো শেষ, এখন হলো ঘরদোর ক্লিন করব। এটাকে আমার বারান্দা, যেটা আমার সবচেয়ে বেশি ফেভারিট জায়গা, তো বারান্দাটা পরিষ্কার করবো, এই জন্য বারান্দায় চলে আসছি। বারান্দার মানে কি একটা সমস্যা, প্রতিদিন মানে সকালে একবার পরিষ্কার করতে হয়, তারপর দুপুরে তো গোসলের সময় গোসলের একদম পরিষ্কার করি। এর মধ্যে মনে কর বিকালবেলা উঠে আবার পাও দিয়ে আমি তেনা ভিজে মুছা দিই, তারপরে ময়লা হয়ে যায়, কি আর করার। এখন তো বৃষ্টি বাদলের দিন আরো বেশি ময়লা হচ্ছে। তো এই যে দেখো, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার গুছানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, কোনটা বেশি ভালো লাগছে, ওয়ার্ডরোব গুছানোটা নাকি কসমেটিক গুছানোটা।